আমি তো একটু জামাত মনে মনে পছন্দ করি, আমি তো বিএনপি করি। আমি তো আজকের বিএনপি না, বিএনপির বাবের ক্ষমতা নাই। ভাইরাল সিদ্দিক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক নাম। আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে প্রায় সব দলের কর্মসূচিতে দেখা মেলে তার। নানা বিচিত্র কর্মকাণ্ড করে বিভিন্ন সময়ে ভাইরাল হন তিনি। যখন কোথাও কোনো ঘটনা ঘটে, ভাইরাল সিদ্দিক সেখানেই হাজির হয়ে যান, বিশেষ করে রাজনৈতিক প্রোগ্রামে। তবে যখন যে দলের কর্মসূচিতে থাকেন তখন তাদের পক্ষে এবং অন্য দলের বিপক্ষে কথা বলেন তিনি। কখনো তিনি আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো ইসলামী দলের কর্মী হিসেবে নিজের পরিচয় দেন। তার ভিন্ন ভিন্ন বহু বক্তব্য ইতিমধ্যে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি তো একটু জামাত মনে মনে পছন্দ করি। আজকে কেন আসছেন এখানে? এখানে আসছি, আমি তো বিএনপি করি। আমি তো আজকের বিএনপি না, আমি তো আজকের বিএনপি না। জাতীয়তাবাদী ওলামা দল ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিল, বিএনপির বাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। ডক্টর ইউনূস, তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা। সম্প্রতি তিনি নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে হাজির হতেন বিএনপির নানা কর্মসূচিতে। খালেদা জিয়া অসুস্থ হয়ে যখন এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, সিদ্দিক সেখানে গিয়ে নানা ভঙ্গিতে কান্না, দোয়া করে আরো বেশি নজরে আসেন। তবে এতদিন তাকে কেউ কিছু না বললেও খালেদা জিয়ার মৃত্যুর পর সিদ্দিক অদ্ভুত ভঙ্গিতে মোনাজাত করতে গিয়ে পড়েছেন বেশ বিপাকে, খেলেন ধোলাই। আমার মাকে আল্লাহ তুমি বেগম জিয়াকে আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, তার শোক সন্ত্রস্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করো, তার দলীয় নেতা কর্মীকে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ ও জাতির খেদমতে কবুল করো। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য। সেখানে দেখা যায় জিয়া উদ্যানে খালেদা জিয়ার জন্য দোয়া করছিলেন সিদ্দিক। বিষয়টি নজরে আসলে সিদ্দিককে থর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় সেখান থেকে। নিজেকে ওলামা দলের কর্মী পরিচয় দিয়ে এ সময় সিদ্দিককে তর্কে জড়াতেও দেখা গেছে। সবশেষে তিনি সেখান থেকে পালিয়ে যান। এমন ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় হাসি ঠাট্টায় মেতেছে মানুষ, তবে কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করেছেন। ঠিক আছে ভাই, কথাবার্তা ভালোভাবে বলেন, কারণ এরা অনেক আছে অনেক আছে এখানে জাসির কিছু লোক খারাপ ভাই থাক। আপনাকে কেন বের করে দিল? আপনাকে কেন বের করে দিল? ভাই জানি না ভাই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।